অপরাধ দমন, শৃঙ্খলা ফিরিয়ে আনা আর জননিরাপত্তা নিশ্চিত, এই 3 লক্ষ্য সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে ঘটেছে এক অভূতপূর্ব পরিবর্তন। মাত্র 5 মাসেই থানার চিত্র বদলে দিয়েছেন এক সাহসী পুলিশ কর্মকর্তা, যাকে এলাকাবাসী এখন ডাকছেন শ্রেষ্ঠ ওসি নামে। মাদক, চাঁদাবাজি, জমি দখল কিংবা সন্ত্রাস, কোনো অপরাধী ছাড় দেননি তিনি। মাত্র 5 মাসে গ্রেপ্তার 1,500-এর বেশি, আর আদালতে প্রেরিত হয়েছেন 1090 জন আসামি। জানেন যে আমি চলতি বছরের মে মাসে এই থানা যোগদান করেছি। যোগদান করার পূর্বে আমাদের গাজীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক স্যার তিনি ব্রিফ করেছেন এবং তিনি বলেছেন অন্যায়ের বিরুদ্ধে এবং মাদক এই বিষয়টা তিনি জোর দিয়েছিলেন। স্যারের নির্দেশনা এই শ্রীপুর উপজেলায় যোগদান করার পর বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছি। এই যাবৎকালে অনেক আসামিকে, অনেক অপরাধীকেই আমরা বিজ্ঞ আদালতে সুবদ্ধ করেছি এবং আমরা হুঁশিয়ারি প্রদান করেছি বিভিন্ন জায়গায় গিয়ে যে মাদকের বিষয়ে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সেই হিসেবে প্রত্যেকটি জায়গা যারা মাদকের ডিলার, যারা মাদক সেবন করে তাদেরকে বিভিন্নভাবে, যারা ডিলার তাদেরকে আমরা বিভিন্নভাবে মামলায় বিজ্ঞ আদালতে সুবদ্ধ করেছি, আর যারা মাদক সেবন করে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করে তাদেরকে কারাগারে প্রদান করা হয়েছে। আপনার মাধ্যমে আমি শ্রীপুর উপজেলার সম্মানিত জনসাধারণকে আবারও জানিয়ে দিতে চাই যে আপনারা সরাসরি থানায় চলে আসবেন। কোনো দালাল চক্রের মাধ্যমে কোনোভাবেই আসতে হবে না। আমাদের দুয়ার সবসময় আপনাদের জন্য খোলা রয়েছে। আপনারা কোনো চক্রের মাধ্যমে এসে নিজেরা প্রতারিত হবেন না। আমরা যে কোনো সেবা পাওয়ার জন্য যদি কোনো সেবা আমাদের কাছে চাইতে আসে তাদেরকে আমরা স্বাচ্ছন্দ্যে বোধ করে তাদের কাজ আমরা করে দেওয়ার জন্য দৃঢ়প্রতিবদ্ধ। যার ফলে আমি আবারও আপনার মাধ্যমে সবাইকে বলে দিতে চাই, যারা মাদকের সাথে জড়িত আছে, যারা মাদকের ব্যবসা করে, যারা মাদক সেবন করে, তারা এই পথ পরিহার করে তাদেরকে সুন্দর জীবন গড়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। আমি আগেই বলেছি, যারা কোনো অন্যায় তদবির বা অন্যায় আবদার নিয়ে আসবে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং তাদের কোনো কথাই কর্ণপাত করা হবে না। যে জিনিসটা নিয়মতান্ত্রিকভাবে চলবে, অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে যারা অপরাধ করবে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আপনারা ইতিমধ্যেই জেনে খুশি হবেন যে শ্রীপুর চৌরাস্তা দীর্ঘকাল থেকে একটা যানজট হিসেবে ছিল। সব সময় এখানে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত যানজট লেগে থাকত। আমরা সমাজসেবীর মাধ্যমে আমাদের কমিউনিটি পুলিশ, আমাদের থানার অফিসার এবং কনস্টেবল নিয়োগ করে আমরা যানজট মুক্ত করতে সক্ষম হয়েছি এবং এইখানে এই ধারা অব্যাহত থাকবে। এরপর আপনার মাওনা চৌরাস্তা যেখানে দেখেছেন যে মাওনা টু কালিয়াকৈর যে রুট এবং মাওনা টু শ্রীপুর রুট, এইখানেও যানজটের একটা সবসময় জনদুর্ভোগের সৃষ্টি হয়ে থাকে। সেইখানেও আমরা কমিউনিটি পুলিশ নিয়োগ করেছি, থানার পক্ষ থেকে অফিসার দিয়েছি এবং আমাদের জেলার ট্রাফিক পুলিশ তারা সব সময় কাজ করে আসছে। এইখানেও যানজট থেকে জনসাধারণ আস্তে আস্তে পরিত্রাণ পাবে বলে আমরা আশা করছি। মাওনা চৌরাস্তা ও শ্রীপুর রেলগেটের যানজট নিরসনে তার দৃশ্যমান উদ্যোগে বদলে গেছে পুরো পরিবেশ। যেখানে একসময় ঘন্টার পর ঘন্টা আটকে থাকতো যানবাহন, এখন সেখানে চলাচল হচ্ছে স্বাভাবিকভাবে। এলাকাবাসীর মতে যদি প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব একসাথে কাজ করে এই ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে শ্রীপুর হতে পারে নিরাপদ ও আধুনিক বাসযোগ্য এলাকা।